অন্যান্য যে সমস্ত প্রার্থীরা আছে এখানে দেখা যাচ্ছে সে প্রার্থীগুলো নির্বাচিত হলে মানুষ বিভিন্ন ধরনের হয়রানির শিকার হবে, চাঁদাবাজির শিকার হবে, বিভিন্ন হুমকি দমকির শিকার হবে। কিন্তু পিয়ারু সাহেব যদি হয় তাহলে এগুলো থেকে মানুষ বেঁচে থাকবে। সেজন্য স্বার্থের জন্য নির্বাচনে দাঁড়ায় নাই, আমরাও ব্যক্তি স্বার্থের জন্য ওনার কাছে আসি নাই। আমাদেরকে কেউ 5 টাকা দেয় না এখানে আসার জন্য, আমরা নিজেরা পকেটের টাকা খরচ করে এখানে এসেছি। আর আমার সাথে অনেকজন এসেছে, এভাবেই জনসমর্থন ওনার যথেষ্ট পটিয়াতে আসে। আমরা সবাই মোমবাতিতে ভোট দিব, একমাত্র নিজেকে বিসর্জন দিয়ে মানুষকে আলু দেয় সেই জন্য। আসলে পটিয়ার মানুষ চাচ্ছে পরিবর্তন, আর পরিবর্তনের জন্য একজন সৎ মানুষ, যোগ্য মানুষের প্রয়োজন। আর এখানে পটিয়ার যতগুলো প্রার্থী আছে তার মধ্যে পটিয়াবাসী পিয়ারু হুজুরকেই বেছে নিবে, কারণ উনি একজন যোগ্য মানুষ, সৎ মানুষ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন, ওনার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই, উনি জনপ্রিয় একজন মানুষ, উনি একজন প্রখ্যাত রাজনীতিবিদ, উনি সমাজসেবক। কাজেই এবং অন্যান্য যে সমস্ত প্রার্থীরা আছে এখানে দেখা যাচ্ছে সে প্রার্থীগুলো নির্বাচিত হলে মানুষ বিভিন্ন ধরনের হয়রানির শিকার হবে, চাঁদাবাজির শিকার হবে, বিভিন্ন হুমকি দমকির শিকার হবে। কিন্তু পিয়ারু সাহেব যদি হয় তাহলে এগুলো থেকে মানুষ বেঁচে থাকবে। সেজন্য পটিয়ার মানুষ চাচ্ছে পিয়ারু হুজুরকে মোমবাতি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে, পটিয়ায় শান্তি উন্নয়নের জন্য। আমরা মোমবাতির গণসংযোগে এসেছি। আমরা দেখেছি গত 5 আগস্টের পরে দেশে অনেক মব হয়েছে, অনেকে অনেকভাবে দেশে দুর্নীতি করতেছে। বিশেষ করে আমরা পটিয়ার সন্তান, আমাদের পটিয়ার সন্তানদেরকে চাকরিচ্যুত করেছে। সব মিলিয়ে আমরা দেখেছি এই পটিয়াতে একমাত্র যিনি সর্বপ্রথম ব্যাংকের চাকরি চলে যাওয়ার সাথে সাথে ব্যাংকারদের সাথে মিছিল করেছে, মিটিং করেছে, কথা বলেছেন ব্যাংকারের পক্ষে, তিনি ছিলেন সৈয়দ এর মোহাম্মদ পিয়ারু হুজুর। উনি ব্যক্তিত্বের দিক দিয়ে, ওনার বংশগত ব্যক্তিত্ব দিক দিয়ে উনি অনেক উচ্চ মাপের একজন আলেমে দিন, অনেক ভালো মানুষ। আমরা ওনাকে চিনি, জানি, সব দিক দিয়ে উনি একজন সেরা ব্যক্তি। আমি মনে করি এই পটিয়াতে যত প্রার্থী আছে সবার চেয়ে উনি সেরা। ওনার হয়তো টাকা কম হতে পারে, ওনার কালো টাকা নাই, কিন্তু ওনার জনসমর্থন আলহামদুলিল্লাহ আজকে আপনারা দেখেছেন এখানে কেমন মানুষ হয়েছে পটিয়াতে। আমরা আশাবাদী যদি সুষ্ঠু ভোট হয় এই পটিয়াতে, ইনশাআল্লাহ উনি আগামীর সংসদ সদস্য পটিয়া থেকে নির্বাচিত হবেন ইনশাআল্লাহ। মানুষ মোমবাতিকে ভোট দিবে। মোমবাতি প্রথমে আমরা দেখব মোমবাতি এটা কেমন প্রতীক। এটা এমন একটি প্রতীক যে নিজেকে বিসর্জন দেয় মানুষকে আলো দেওয়ার জন্য, যে মোমবাতি নিজেকে বিসর্জন দেয় মানুষকে আলোকিত করার জন্য, আলো দেওয়ার জন্য। যে মোমবাতি এই প্রতীক অনেক আমরা দেখতে পাচ্ছি, ঠিক তেমনি এই পটিয়ার মানুষকে আলো দিবেন নিজেকে বিসর্জন দেওয়ার জন্য। যেমন আমাদের হুজুর, তিনি আমাদের পটিয়ার জন্য দিবেন, যা পারেন তা দিবেন। উনি ব্যক্তিগত স্বার্থের জন্য নির্বাচনে দাঁড়ায় নাই, আমরাও ব্যক্তি স্বার্থের জন্য ওনার কাছে আসি নাই। আমাদেরকে কেউ 5 টাকা দেয় না এখানে আসার জন্য, আমরা নিজেরা পকেটের টাকা খরচ করে এখানে এসেছি। আর আমার সাথে অনেকজন এসেছে, এভাবেই জনসমর্থন ওনার যথেষ্ট পটিয়াতে আসে। আমরা সবাই মোমবাতিতে ভোট দিব, একমাত্র নিজেকে বিসর্জন দিয়ে মানুষকে আলো দেয় সেই জন্য। ইনশাআল্লাহ উনি যদি নির্বাচিত হয় আগামীতে আমাদের ব্যাংকার ভাইয়ের চাকরি ফিরে পাবে, আমরা সে আশাবাদী। তুই তো অন্ধ কিল্লেশ দেড়া মোমবাতির প্রোগ্রাম মোমবাতি বুদ্ধি বেললে রে। এ ভাইয়া